আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর। এখন শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াইফ স্ত্রীদের নাম, আম্মাজানদের নাম। প্রথমে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় হলো সাউদা রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু আনহা, পঞ্চম জয়নব বিনতে খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ষষ্ঠ সালমা রাদিয়াল্লাহু আনহা, সপ্তম জয়নব বিনতে জাহাল রাদিয়াল্লাহু আনহা, অষ্টম জোয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু আনহা, নবম রায়ানা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু আনহা, দশম রামালাহ বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা, 11 নম্বরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এই 11 জন হলো আম্মাজান, পৃথিবীতে তাদের সাথে ঘর সংসার করছেন। আর 2 জন এলো দাসী হিসেবে ছিলেন, ওই 2 জনকে বিয়ে করেছিলেন, এলো 13 জন। আর তার আগে আগে 3 জন ওয়াইফ কিন্তু মরে গেছেন, আগে মরে গেছেন, কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ওই 3 জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হবে, বেহেশতে বিয়ে হবে। ওই 3 জনের সাথে বিয়ের দাওয়াত না খাইয়া প্রথম ধাক্কায় যারা জান্নাত যাবে তারা নিজেদের বাসার নিজেদের যার নিজের খাবার খাইতে পারবে না। নিজে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের দাওয়াত খাইয়া তারপরে যার জান্নাতের খানা খাইতে হবে। সেই ওয়াইফ 3 জনের নাম হলো, 1 নম্বর হলো আসিয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 2 নম্বর হলো মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান। আর 3 নম্বর হলো মুসা নবীর বোন কুলসুম রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান কুলসুম। এই 3 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলো ওয়াইফদের বর্ণনা, ঠিক আছে না? আর কোনো ওয়াইফ নাই। আর বাকি হলো সব হুর। যেহেতু সে জিহাদের দিক দিয়ে সবার উপরে, আর যেহেতু তাবলিগের কাজে সবার উপরে, এজন্য যেহেতু তাবলিগ এবং জিহাদ করলে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তাবলিগে মুরব্বিরা বলে যে যারা তাবলিগ এবং জিহাদ করবে তাদেরকে 1,25,000 মতান্তরে 25 লক্ষ হুর দেবেন। তাহলে এখানে রাসূলুল্লাহ ইসলামের ডাইরেক্ট 25 লক্ষ হুর দেবেন। তাইলে তাদের ওয়াইফদের বর্ণনাতে জানলেন 11 জন ওয়াইফ ঘর সংসার বাস্তবিক পৃথিবীতে করছেন, 2 জন দাসী, আর 3 জন আগে মরে গেছেন, তাদের সাথে বেহেশতে বিয়ে হবে। আর 25 লক্ষ হুরের সাথে বিয়ে রাসূলুল্লাহ ইসলামকে করাবেন। ওই 25 লক্ষ হুরের মধ্যে 5,000ই হবে হুরে আয়না, মনে করেন। একটা দিনের মুরব্বীরা তারা এটা ইনসাফ করে বলতে পারে এটা, ঠিক আছে না? অর্থাৎ 5,000 তাদের হুরে আয়না হবে। আর তার রাসূলুল্লাহ ইসলামের হুরে আয়না আর অন্যান্যদের জান্নাতীদের হুরে আয়না একরকম না। অর্থাৎ অন্যান্য তাবলিগের সাথী বা ইসলামের জন্য যারা জিহাদ তাদের হুরে আয়না কিন্তু এক লেভেল, সৌন্দর্য এক লেভেল না। সমস্ত নবীদের হুরে আয়না রাসূলুল্লাহ ইসলামের হুরে আয়নার সাথে লেভেল না, এটা বলা যাবে। কারণ নবীদের হুরায়না আলাদা, আমাদের নবীর হুরায়না আলাদা, সাহাবীদের হুরায়না স্তর আলাদা, তাবিদের হুরায়না আলাদা, তাবিদের হুরায়না আলাদা, রহমতুল্লাহ দামাত বরকতুম যারা তাদের হুরায়না স্তর আলাদা, আর 100% ইমানদার হুরা আলাদা। আর 100% ইমানদার নিচে তারা হুরায়না পাবে না, ঠিক আছে না? এর রাসূলুল্লাহ ইসলামের ওয়াইফদের বর্ণনা, ঠিক আছে না? হুর এবং ওয়াইফদের বর্ণনা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।